তোর 12 বছর থেকে 12.5 বছর বয়স হবো, ক্লাস 5-এ পড়ে। আর দেখতে তো মাশাআল্লাহ সুন্দরী। যাই বাবা ঝুম ধরে খাড়ি রয়েছে, কিছু কয় না। পরে কইলাম হা না একটা কিছু তো কবাইন, যেহেতু আমি অপেক্ষা করতেছি জানাকবো গা বাই নিয়া কামে যাবো আবার, আমি যাম গা, ফট করে যাওয়া নিয়ে গেছে গা। কই না আমার কিছু কই, কয় উত্তর দেয় না। দাও পরে কইলাম হা না একটা কিছু তো কবাই না, আমি আবার কইলাম হা না একটা কিছু তো কবাই না, আমি কত অপেক্ষা করবো। তখন কয় না মায়ের বিশ্বাস করো না, মানে মনটা আর সে ভেঙে গেল। পরে আমি ওদিকে কইলাম যা কপালে যদি নাই কোনো অসুবিধা নেই, মন যদি ভাঙল আর অরিজিনালি তো ভালোবাসা করছিলাম না, মন থেকে ভালোটা বাসছিলাম, মন থেকে লাগছিল ভালো। মন থেকে ভালো লাগছিল দিকে আমি প্রপোজটা করলাম, কিন্তু আমার কপাল খারাপ, আমি পাইনি গিয়া। তারপরে আমি ফিরে আই বললাম ভাইরা আর এনে কিছু জানাইলাম না। আর ভাইও আমার এত বিশ্বাস করতো, মানে আসলে যে আমি জীবনে কেউ মনে করো যে এরকম রেকর্ড করি নাই গিয়া, আর কোনো ভাই বউয়ের হাতে কোনো রেকর্ড টেকর্ড করি নাই। ভাই তো ভালোই জানে আর কিরকম সরল সোদা, আমি ওটাও ভাই ভালোরা জানে। ওই জন্য ভাই যদি আমার থিয়া বাইতে থিয়া যদি কোনোদিন যাইতে হয়তো মাঝখানে মাছ টাছ মারবার যায় মেলা, তো যদি জায়গা না ভাই আমার এবার করে কইতে যায় যা বউ তোরে দিয়ে দিলাম, তুই যা খুশি তা কর, কোনো অসুবিধা নেই, তোর ভাবির নিয়ে তুই কি রে জানো, বিশ্বাস বিশ্বাস, কারণ বিশ্বাস ধরাইছি যাবা আর রাত নিয়ে যদি তোর বউ নিয়ে হইতে, তাও ভাববো না যে আমার ছোট ভাই আমার বউয়ের শৈলে হাত দিছে, কারণ ওইরকম বিশ্বাস ধরাইছি। আর আল্লাহ রহম ওই বিশ্বাসটা রাখছি, বুঝছো, কোনোদিন ওইরকম প্রতারণা করিনি। তোমার ওই যে মামাতো ভাই যা হ্যাঁ, ভাইটা আমার খুব ভালো আছে, সেই মহব্বত করছে আর সম্মানও করছে, সেই মানে পার্টনারের মতো ভাবছে। 2-4 বছর বড় থাকলেও মানে সেই মহব্বত করছে। পরে তো ভাবির হাতে আমি গল্প শুরু করলাম, ভাই মাছ মারা গেল গা, ভাবিরে কইলাম যে আনে বুইনে পাখি এরকম এরকম করে আমি প্রপোজ করলাম, এত ভালোবাসতাম, আনেরা আয়না দিবার চাইছেন আমার কাছে, আর উমর থেকে মা তাই দিবার চাইছে, কিন্তু ও তো আমার এবার না করলো, অবহেলা করলো, আমি কি করবো। ঠিক আছে চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি কইলো যে না। তারপরে চেষ্টা করে দেখছে ঠিকই, কিন্তু কিছু করা হয় নাই গিয়া, কাম হয় নাই গিয়া। আর এবার করে করে আমি তো পাইতেই, আমি তো আর কিবা করে মুখ দেখামো অনুযায়ী না, আর যাই না, বুঝছো না। ইয়ারের মধ্যে হঠাৎ করে শুনি মানে চিংড়িটা সে দেখতে ভালো, বুঝছো, দিনে বেলা 10-12 জায়গায় থেকেও বিয়া হয়, তাহলে কিরকম দেখনে বলা মনে করো, আমার পছন্দ করবো, আমি তো কালা গলা মানুষ, মনে করো কোনো সাইজই নেই আঙ্গর পছন্দ সেরিটার হিসেবে। তে বিয়ে হয়ে গেছে গা, বিয়ে হয়ে গেছে গা হইনি, আমি আসি, বুঝছো, যে কিভাবে করে বিয়ে হলো এটা অসম্ভব, আমি বিশ্বাস দিতেছে না। বিশ্বাস হয় না দেখে কি করলাম, দৌড় বেড়ে গেলাম মা দিতে সাইকেল নিয়ে, যাই দেখলাম হাসি বিয়ে হয়েছে শুনলাম। তখন হুইস করলাম তা রে, মায়ের হুইস করলাম যে তা হইব, কয় উমরা আছে, ডাক দিলাম, তা ওই পাখির কোনো বিয়ে হয়েছে, কয় পাখির বিয়ে হয়েছে অমুক জায়গায়, মানে ওন থেকে 2 গ্রাম পাখি। কইলাম নই যাই আমার নিয়ে ঘুরে আমু, দেখাম কিবা জায়গায় বিয়ে হয়েছে না হয়েছে এরকম কইলাম। তখন কয় না বাবা আমি যাহামু না, যে তুমি ওই যে আঙ্গ বাবু 2টারে নিয়ে যাও, বাবুটারে নিয়ে যাও, বাবুরে নিয়ে যাও অমুক জায়গায় যাই অগতে অগবার থেকে ঘুরে হোকা। তারপর গেলাম, যাওয়ার পরে তো মনে করো যে দেখলাম বিয়ে হয়েছে, পরে আদর যত্ন বালাই করলো, বিয়েটা রেয়ে ফেলাম, দেখলাম যে সুখ শান্তিতে আছে, আর ভালো মন্দ অন্য কিছু ফেসাল পালাম না, এবার শাকের সূত্র যা ফেসাল পাওয়া যায় আর কি, হিসেবে ফেসাল টেসাল পারছি, এই করছি। যাই সে যদি সুখে থাকে মনে করো আমিও সুখে আছি, তার পরবর্তী আমি আই পড়ছি, আই পড়ার পরে নেক্সট টাইম আরো মেলা মনে করো যে আছে ঝামেলা আছে। এরপর আঙ্গ যে ভাবিটা আসিল না, ভাবিটার কি ভাই কি ভাই ডিভোর্স হয়ে গেছে, ভাইটার কাছে আর নাই। মামাতো ভাই হ্যাঁ, এটা তো ওখানে আমার খুব কষ্ট লাগলো। ডিভোর্স যদি হয়েছে, ভাবিটা কিন্তু আমার আবার ছোট ভাইয়ের নিয়ে মহব্বত করছে, সেই ভালো হয়েছে, অসম্ভব পরিমাণ ভালো হয়েছে, মানে এত মহব্বত করছে যে ওর স্বামীর নিকে যেটুকু না করছে আমার নিকে তার চেয়ে বেশি করছে। আছে দুনিয়া এরকম ভাবি জীবন হাজারে একটা। তারপরে তাহলে সেই ভাবির যে ভাবি আমার নিকে এতটুকু মহব্বত করে, আর তার নিকে আমি মহব্বত করবো না, তাহলে এই ডিভোর্সে নিশ্চয়ই অশান্তিতে কষ্টেতে আছে, তার দেখার জন্য আমি ছুটে গেলাম আবার সেই মামি বাড়ি। চিন্তা করো ডিভোর্স হয়ে গেছে, এই আত্মীয়র হাতে কোনো সম্পর্ক সম্পর্ক কিছু নাই, এই ব্যক্তি গেছে কিরকম সাহস দিলে আমার আমার স্পিডও দেবো না, তার কোনো গ্যারান্টি আছে, কোনো কিন্তু গ্যারান্টি নেই। গেলাম না, দেখলাম না মানুষের ব্যবহার ভালো, সেই সুন্দর ব্যবহার দেখছে মা হয়তো,
তারপরে কইলো যে পাখি তো বাইতে নাই, পাখি বিয়ে হয়ে গেছে, ও তো জামাই বাইতে রয়েছে। আর তোমার ভাবির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে ঘুরে আইসাল। তারপরে 6 মাস পর আর বিয়ে হয়ে গেছে। কোন বিয়ে হয়েছে? যেখান থেকে মোটামুটি 30 কিলোমিটার হবো, এতটুকু ফাঁকি বিয়ে হয়েছে। কইলাম আনারা জানি না। কয় আজকে যাবার চাইছে, কয় ওই ছোট গেদা যাবার চাইতেছে, তাহলে ওর হাতে যাও ঘুরে আওগা। পরে আমি গেলাম, হেরে দেখলাম ভাবি আমার দিকে সেই খুশি, মানে এত সুন্দর একটা হাসি দিল, মনে করো যে আচারটা দেখি নাম যাবো না এরকম। মানে আমার দিকে সেই খুশি হয়েছে, পরাণ জুড়ে গেছে। পর হইস করলাম তোমার জামাই কি করে, জামাই কুমু, জামাই কামাই গেছে, কি কাম করে, কাঠের ব্যবসা করে। তাহলে তো ভালোই চলে রে, থেকে সুখী আছে, ভালো হয়েছে। আমার ভাইয়ের কাছে যেটুকু সুখী আছে তার চেয়ে মনে হয় বেশি, যেহেতু 2 নম্বরই ব্যবসা করে। তারপরে ওদিকে ডেকে ডেকে আই বললাম, আর আমার কইলো যে ভাই তুমি আবার আইও, কিছুদিন পর আইও আমার দেখ, মাঝে মাঝে আইও, তোমার দেখবার মনে হয় সেরকম। থেকে যে ঘুরে আইলাম বুঝছো, তারপর কইতেছিল ঘুরে হেরে তো মনে করো 3 বছর গেল গা ঘুরে আওয়ার পরে। হ্যাঁ, তারপরে আমার আর একটা খালাতো ভাই আছে বুঝছো, খালাতো ভাই ফোন করছে যে তুই যে ভালোবাসতি তাগো বাড়ির নাম্বার আমার কাছে আছে। কস কিরে ভাই? পরে ও দিল আমার ফোন নাম্বার দিল। আমি মিষ্টি টিষ্টি নিয়ে গেলাম মাই বাড়ি, ঘুরে এলাম। ও না, ভুল করলাম, রং হয়েছে বুঝছো। তারপরে ফোন নাম্বার দিল, ফোনে যোগাযোগ করলাম। যোগাযোগ করে শুনলাম যে যেই পাখিটারে আমি ভালোবাসতাম ওই পাখিটা ডিভোর্স হয়ে গেছে। আবার ওটা ওটি বুঝেছে। ওটা ডিভোর্স হয়ে গেছে। আমি তো বিয়া করি নাই বুঝছো, আমি তো সিঙ্গেলই আছি। শুনে তো খুব খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো। কিন্তু আমি গেলাম হিমায় যাওয়ার পরে দেখলাম যে মানে রান্দাবাড়ি পাখার করে রয়েছে। পরে আদর যত্ন করলো মা, ওরা দেখি বাবার সঙ্গে করে ডাক দিল মা, পরে খাবার দিল, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে সেন্ডার রেস্ট করলাম। কিভাবে ডিভোর্স হইলো, কয় ডিভোর্স হইলো, ডিভোর্স দেন কি হইলো দেখে অত খেয়াল নাই, মেলা আগের কথা, যে 5-7 বছর আগের কথা বুঝছো। তা আমি ওরা কইলাম যে এখন যদি আমি আনার বিয়া করবার চাই, আমি বিয়ে করবেন না। কয় না, কয় বিয়া মানুষের জীবনে একবারই, আমার দ্বারা সম্ভব না। কয় আমি পরে করলাম যে আনের যে একটা পোলাহান আছে, এই পোলাহানের ভবিষ্যৎটা কি হবে? কয় মানুষের মায়ে কি একলা পোলা মানুষ করা হয় না, একলা পোলাহান মানুষ করা হয় না। হ্যাঁ, বাপের কষ্ট হয় কিন্তু মায়ের কিন্তু কোনোদিন কষ্ট হয় না। আমার কষ্ট কোনোদিন হবে না, কারণ আমি মা। আমি ভিক্ষা করে হইলে তো আমার পোলাহান রেখে মানুষ করবো আমি যাই, কিন্তু আমি বিয়ে করবো না, বিয়ে একবারই। কয় আমার দ্বারা সম্ভব না। কয় আনের কাছে হাত জোর করে কই, অনুরোধ করে কই, আনের জীবনে জানি আমার বিয়ার কথা বলি, আমি কোনোখানে বমু না, আর আনের কথায় আমি রাজি হইলাম। ওখানে আর আমার কথার কোনো উত্তর নাই। তারপরে ওখান থেকে আমি আই করছি। এখন কি হাল আছে কোনো খোঁজ খবর নেই, না আছে ফোন নম্বর, না আছে যোগাযোগ। এখন তো মেলা কয় বছর হচ্ছে। এখন মোটামুটি হয়ে গেছে 5-6 বছর হয়ে গেছে এরকম। কিন্তু ওর মায়ের বাপে ডিভোর্স হওয়ার পরেও বিয়ে দিবার চাইছে, কিন্তু ও যদি রাজি না থাকে দিব কি করে? বাস, তারপরে এদিন থেকে মনে করো শেষ। যাই হোক না, গল্পটা যদি সবাই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, অনুরোধ রইলো, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার চাই অবশ্যই। আর যদি বেশি মনে করো যে মনে যদি ধরে থাকে, তোমার জন্য নেক্সট টাইম আবার এই ধরনের গল্প আমি নিয়াম, আরো গল্প নিয়াম নতুন নতুন ইউটিউবেও মহা কমেডি নাম লেখা আছে, সার্চ করবা আবো। তারপরে ফেসবুকেও দেখতেছি তোমরা মহা কমেডি, ইনস্টাগ্রামেও মহা কমেডি। দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে তোমার জন্য আরো আনবো। তোমরা কমেন্টে জানাবা কিরম লাগলো গল্পটা। এরম গল্প যদি পাওয়া যাও, সবাই লাইক করবা, সাপোর্ট করবা। প্রেমের কাহিনী।